ইহুদি নাসারারা, হ্যাঁ, আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রুরা। আর ফুল মুসলিম করে, শিক্ষককে বোকা বানায় ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির। হ্যাঁ, একজন সঙ্গী আরেকজন সঙ্গীকে বোকা বানায়, বুঝছেন না? হ্যাঁ, তো কথায় মজাক করে করছে, রসিকতায়। আপনি 1-2 মিনিটের জন্য রসিকতা করলেন, মিথ্যা কথা বললেন, আর তারপরে সত্য কথা বলে দিলেন, তারপরে গুনাহগার আপনি, তারপরে গুনাহগার। ও বাউদুন নাস ইয়াতাসাহাল ফিল কাযিব ফিল মাযাহ। ভাষ্যকার এই জন্য বলছেন যে কিছু লোকের আছে যে ঠাট্টা মজাকের ছলে মিথ্যা বলাকে হালকা মনে করে। এমন কোনো ব্যাপার না, আমার তো উদ্দেশ্য আছে যে আমি তো একটু পর বলে দেবো। মোবাইলটা রেখে নিয়েছে, রাখার পরে পেরেশান আছে, বেচার পেরেশান আছে, এই মোবাইল দেখেছেন আমার মোবাইলটা? না ভাই, হ্যাঁ, করে না অনেকে, চাবি, ঘরের চাবিটাকে রেখে নিয়েছে, তারপর বেচারা পেরেশান, ঘরে ঢুকতে পারে না। বলছে চাবিটা আমার দেখেছেন? বলছেন না ভাই। না, আপনি মনে হয় নিয়েছেন। না, আমি কেন নেবো আপনার চাবি? মিথ্যা কথা বলছেন আপনি। হ্যাঁ, উল্টো ওকে বলছে মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, 2-4-5 মিনিট 10 মিনিট হয়রান করার পরে চাবিটা ধরেই দিল। হ্যাঁ, এসব করে আমাদের দেশের মুসলমানরা, জায়েজ না এগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফিল জান্নাহ, আমি জান্নাতে একটি ঘরের জামিন হব, দায়িত্বশীল হব। লেমান তারাকাল কাযিবা, ওই ব্যক্তির জন্য যে মিথ্যাকে ছেড়ে দেয়, পরিত্যাগ করে, ওয়ালাউ কানা মাযান, এমনকি ঠাট্টার চলে হইল, রসিকতার ছলে হইলেও মিথ্যা বলে, জীবনে কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলে না, এমনকি রসিকতা করেও মিথ্যা কথা বলে না। স্বামী স্ত্রী তার রসিকতা করে, বাসায় গিয়েছেন আর কিছু বুঝতে পারছেন, রান্না করেছে করেনি বুঝতে পারেন না, কি ব্যাপার আছে, রান্না বান্না করেনি নাকি? না, আজকে করিনি, শরীর খারাপ। রান্না করে প্রস্তুত আছে, ও ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ও দেখছে যে কি মেজাজ গরম হয় না কি হয়, একটু দেখছে, তো রসিকতা করে না। হ্যাঁ, ইত্যাদি। এইরকম এর উল্টো, বাজার করে নিয়ে গেছে, কিছু বাজার করতে বলেছিল, আপনাকে শাড়ি কিনতে বলেছে, হ্যাঁ, বাজার করে নিয়ে গেছেন, আপনি রেখে দিয়েছেন বা কিছু, কি ব্যাপার, তোমাকে বাজার করতে বলছো, খালি হাতে চলে আসছো? বলছে আজকে বাজার করতে পারিনি। মিথ্যা কথা বলছেন আপনি, রসিকতা করে। সবগুলি নাজায়েজ কাজ। যদি আপনি এই রসিকতারও মিথ্যা না বলেন, তাহলে আপনার জন্য জান্নাতে একটি ঘরের জামানত নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখরাজাহু আবু দাউদ, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন হাদিসটি বিসনাদিন হাসান, উত্তম সনদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক ধরনের মিথ্যা থেকে সতর্ক করেছেন, মানুষকে হাসাবার জন্য মিথ্যা কথা বলা, উপন্যাস, নাটক, এগুলি কি, তারপর আরো কি বলে এগুলো, ও এই ধরনের ড্রামা, এই ধরনের, হ্যাঁ, কৌতুক, আরো কিছু। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিস, ওই সব ব্যক্তির জন্য দুর্ভোগ রয়েছে বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। ইউহাদ্দিসু, যারা কথা বলে, ফায়াকযিব, আর মিথ্যা কথা বলে, লিইউযহিকা বিহিল কওম, মানুষকে হাসাবার জন্য, বানানো গল্প, এমন মজার গল্প বয়ান করে। আগের যুগে এগুলো গল্প সারা রাত ধরে চলছে, দাদি নানি বয়ান করছে আর নাতিরা শুনছে, হ্যাঁ, মা বয়ান করছে, ছেলেরা ঘুমায় না, মেয়েরা ঘুমায় না, শোনাচ্ছে, যতক্ষণ ঘুম না আসছে গল্প শোনাচ্ছে, সব মিথ্যা গল্প। হ্যাঁ, সোনাভানের গল্প শুনেছে না? সোনাভানের গল্প, আমি অত গল্প জানি না, কিন্তু নামটা যদি জানি। হ্যাঁ, অমুকের গল্প, তমুকের গল্প, এসব গল্প মানুষকে হাসাবার জন্য। ওয়াইলুল্লাহু, তার জন্য দুর্ভোগ 3বার করে বলছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধ্বংস। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, হাদিসের সনদ হচ্ছে হাসান। সুতরাং আমরা মুসলিম বিশেষ করে আল্লাহকে ভয় করি, পরকাল সম্পর্কে চিন্তাশীল, আমাদের প্রত্যেকটি কথা রেকর্ড হচ্ছে, মালায়েকা রেকর্ড করছেন, আমাদের আমলনামায় যাচ্ছে। সুতরাং আমরা যাতে করে মিথ্যা থেকে বেঁচে থাকি আর সব সময় যেন সততাকে বজায় রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন আর তাদের দলে শামিল করেন। দ্বিতীয়